অত্যন্ত বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের কিন্তু অত্যন্ত বড় আপডেট বেরিয়ে আসছে, সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও। অবশ্যই ভিডিওটাকে লাস্ট অবধি দেখতে হবে। তোমাদের কিন্তু ডব্লিউবিপি কেপিএসআই এক্সাম নিয়ে যে তোমাদের যে 12,000 যে শূন্য পদের যে ব্যাপারটা তোমাদের যে কোর্টে স্থগিত ছিল, সেটা কিন্তু সেই নিয়ে কিন্তু একটা বড় আপডেট এসেছে বন্ধুরা। ঠিক আছে, তোমাদের যে 12,000-এর যে ব্যাপারটা শূন্য পদের, সেটা কিন্তু কোর্টের রীতিমধ্যেই কিন্তু তোমরা কেন এই কেসটা করতে গেলে, আমাদের বড় প্রশ্ন। তোমরা কেসটা কেন করতে গেলেন? হ্যাঁ, তোমাদের কি 10% বা 15 মার্কস বা 10 মার্কসের জন্য কি তোমাদের কি ঘুম আসছিল না? কেন কেসটা করতে গেলে? রেজাল্ট কিন্তু আমাদের ইতিমধ্যে কিন্তু পিআরবি বোর্ড জানিয়ে দিয়েছিল যে রেজাল্টটা কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু প্রকাশিত করবে। কেন ভাই কেসটা করতে গেলে? ওই 10 নাম্বার বা 15 মার্কসের জন্য, ঠিক আছে, 10 বা 15 মার্কসের জন্য কেস করতে গেলে তোমরা যদি ওই মার্কসের জন্য যদি কিছু করে থাকতে, হ্যাঁ দেখো, কাউকে আমি ছোটো করছি না ব্যাপারটা, ঠিক আছে, অনেকে খেটেই পড়াশোনাটা করে, ঠিক আছে, কিন্তু 10 নাম্বার বা 15 মার্কসের জন্য তোমরা নিজেরা কেস করতে পারতো ওই জায়গাটা। কিন্তু রেজাল্টটা তো বের করে দিয়েছিল পিআরবি বোর্ড, রেজাল্টটা আগস্ট মাসেই প্রকাশিত হয়ে যেত, এটা সুবিধা হতো তোমাদের। এই কেসটার জন্য কিন্তু কোর্টে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, তাই তোমাদের এই রেজাল্টটা কিন্তু আটকে দিয়েছে। ভাই এই জিনিসটা কিন্তু ঠিক না, আমার কাছে সবাই ছাত্র, ঠিক আছে, এই কেসটা করা উচিত একদম হয়নি। তোমাদের যদি কেস করারই ছিল ওই 10 থেকে 15% নাম্বারের জন্য, তোমরা কেস করতে পারতে, তাহলে ওইটুকু মার্কস। হ্যাঁ, আমি অলরেডি সাপোর্ট করছি, কিন্তু এটা না যে সবার জন্য রেজাল্টের আউটের জন্য কিন্তু তোমরা কেসটা অফ করে দাও, ঠিক আছে। সবারই দেখো ভাই, ওবিসি ক্যান্ডিডেট যারা জেনারেলরা কিন্তু জানে, অর্থাৎ তোমরা জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমরাও কিন্তু খেটে পড়াশুনো করছো। তোমরাও ভাবছো যে আমরা 80 মার্কস বা 90 মার্কস পেয়ে আমরা চান্স পাচ্ছি, আর ইডব্লিউএস কাট অফরা এত কম মার্কসের চান্স পেয়েছে 30 থেকে 35 মার্কসের মধ্যে। তোমরা তো এটা ভেবে কিন্তু করেছো, কিন্তু তোমাদের যে আগস্ট মাসের রেজাল্টের প্রক্রিয়া কিন্তু বের করে দিয়েছিল ইতিমধ্যেই। তোমরা যে কেসটা করে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিল। তোমরা যে কেস করারই ছিল, তোমরা নিজেরা জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যারা আছো, তোমরা সেটা শুধু ওই নাম্বারের জন্য করতে পারতে, পুরো অল ক্যান্ডিডেটরাই কিন্তু আটকে পড়লো, বুঝতে পেরেছো? আর কোর্টের যে ব্যাপারটা উঠে এসছে, শোনা কথা, ঠিক আছে, যে আপডেটটা উঠে আসছে কোর্টের ব্যাপারে, সেটা নিয়ে তোমরা কিন্তু টেনশন নাও, খুব তাড়াতাড়ি শুনানি হতে চলেছে, তোমরা টেনশন করো না, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য রায় চলে আসতে চলেছে, ঠিক আছে, টেনশন নেওয়ার দরকার নেই। আমাদের যে ডব্লিউবিপি যা আন্দোলন চলছে, কোর্টে যে আন্দোলনটা চলছে, এটা তো কেশবচন্দ্র সেই ইতিহাসের কথা, সেই আন্দোলনকেও ফেলে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। তাই বলছি, তোমরা ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছো, এসসি ক্যান্ডিডেট যারা রয়েছো, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছো, জেনারেল ক্যান্ডিডেট, সবাই আমাদের ভাই, সেটাই বলছি না। তাই বলছি প্রত্যেকে, হ্যাঁ, তোমরা 2023-এ 24-এ 25-এ যারা 2025-26-এ রয়েছো, তাদেরকে আমি ফুললি সাপোর্ট করছি, ঠিক আছে। তা বলে কেসটা কিন্তু একদম আমার দিক থেকে মনে হয় করা উচিত হয়নি, ঠিক আছে। সবাই খেটে পড়াশুনো করে, সবাই যে যার একটা জায়গায় পজিশন জানায়, ঠিক আছে। যাই হোক, তোমাদের এই কথাগুলো বলার ছিল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আবার নেক্সট ভিডিওতে একটা স্ট্র্যাটেজি নিয়ে আসো। টাটা।